Hello internet, this is Mahadi and welcome back to the channel Faith Road. So জনগণ আজকে হচ্ছে শনিবার। শনিবারে মেইনলি অফিস খোলা থাকে, বাট আজকে আমি বাসায়। গতকালকেও হাফ বেলা বাসায় ছিলাম, হাফ বেলা বাইরে ছিলাম, বিকজ পরিস্থিতি খুবই ভয়াবহ এখন। আর আজকে হচ্ছে 144 ধারা জারি করছে, মানে কারফিউ জারি করছে। দ্যাটস ওয়াই আজকে টোটালি সবকিছুই অফ, যে কারণে অফিসে আজকে যাওয়া হয় না। আজকে বাসায় একটু রিল্যাক্স করতেছি, মানে বাসায় বসে বসে মানে কি করব ভাই, মানে নেট নাই, কিছু নাই, কিছুই নিউজ দেখতে পারতেছি না, বা অন্য যে কিছু করবো কিছুই করতে পারতেছি না। যাই হোক, বর্তমান সিচুয়েশনে আর কথা না বলি, কিন্তু তো যে কথা বলবো ততটাই আর কি খারাপ লাগছে নিজের কাছে। তো যেহেতু বাসায় বসে আছি, ভাবলাম একটা টপিক নিয়ে আলোচনা করি আপনাদের সাথে, মানে একটু গল্প গুজব করি আপনাদের সাথে অ্যাবাউট আমি যেগুলো অ্যাক্সিডেন্ট করছি, বা আমার যে যে এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাক্সিডেন্ট করে, সেগুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। যাতে করে আমার যে ভুলগুলো ছিল অ্যাক্সিডেন্ট অথবা অন্যের যে ভুলগুলো ছিল সেগুলো আপনাদের সামনে একটু শেয়ার করতে পারি, যাতে করে আপনারাও একটু সচেতন হইতে পারেন, বা একটু অ্যাওয়ার থাকতে পারেন আর কি। তো প্রথম যে অ্যাক্সিডেন্টের কথা বলবো সেটা হচ্ছে বাইক নেওয়ার 2 থেকে 3 দিন পরে আর কি অ্যাক্সিডেন্টটা করি। এটা আমার লাইফে ভাই সবসময় হয়ে থাকে। যখন সাইকেল নিয়েছিলাম, নতুন সাইকেল নিয়েছিলাম, তার 2-3 দিন পরে আর কি অ্যাক্সিডেন্ট করছি। তো এবারও যখন বাইক নিয়েছি, মানে বাইক যেহেতু নতুন নিই নাই, বাইক হচ্ছে সেকেন্ড হ্যান্ড ছিল বা থার্ড হ্যান্ড ছিল, কালোর বাইক ছিল। তো এটা নেওয়ার পরে আর কি 2-3 দিনের মধ্যে আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে 2-3 দিন আমার লাইফে থাকবেই আর কি accident। তো যাই হোক, অ্যাক্সিডেন্টের কোথায় যাই। তো ওই দিন আর কি অফিস থেকে বাসায় ফিরতেছিলাম বাইকে করে, তখন সন্ধ্যার পর পর আর কি। তো ওখানে একটু বৃষ্টিও হয়েছিল, রাস্তাঘাট একটু ভেজাও ছিল। তো আমি একটা লেগুনার পিছে পিছে আর কি আসতে যাচ্ছিলাম, বাসার থেকে আসতেছিলাম আর কি। তো লেগুনাওয়ালা হুট করে আর কি, তো লেগুনাওয়ালা তো জানেন কিরকম ড্রাইভার হয়, সুপার ড্রাইভার, মানে বিমানের ড্রাইভার আর কি। বিমানের ড্রাইভারও ফেল তাদের কাছে। তো হুট করে বামে চাপায় দেয়, বামে চাপায় দিলে আমার যেহেতু এরকম একটা গ্যাপ ছিল না, নতুন অবস্থা রাইডিং করতেছিলাম, এতটাও আইডিয়া ছিল না। তো তো আমি সে চাপায় দেওয়ার পরে আমি হুট করে ব্রেক ধরি, ব্রেক ধরলে আর কি যেটা হয়, ভিজা রাস্তায় আর কি স্লিপ করছি। আর প্রথম প্রথম অবস্থায় আর কি বাইকের প্রতি ব্যালেন্সিংটা এতটা ছিল না আমার। আর টিভিএস স্ট্রাইকারের বাইকের ব্যালেন্সটাও যে এতটা ভালো সেটাও বলবো না। তো দুইটা মিলে আর কি ব্যাটা বলে কোনোটা ম্যাচ করে নেই, রাস্তায় পড়ে গেছি। পিছনে একটা সিএনজি ছিল, ভাগ্য ভালো সিএনজিওয়ালা গাড়ির পথে উঠায় দেয় নাই। যদিও বেশি একটা গতি ছিল না, 35 থেকে 40 কিলোমিটার এরকম একটা গতি ছিল। তো তাও ভালো লেভেলের একটা ব্যথা পাইছিলাম ওই দিন। আর তখন আর কি গ্লাভস ইউজ করতাম না তো। এরপরে আর কি মানে প্রয়োজনীয়তা বুঝতে পারছি যে গ্লাভসের কতটা প্রয়োজনীয়তা, কারণ পুরো প্রেশারটা আমার হাতের উপর পেয়ে গেছিল। আর পা তো মানে হাত আর পা এই দুটা সময় যাবেই। তো সিএনজিওয়ালা আর কি থামায় কোনো মতো ব্রেক করে, বের হয়ে আমাকে উঠাইলো, উঠায় আর কি একটু রিল্যাক্স করলো। তারপরে বললো, ভাই 5-10 মিনিট রেস্ট রেস্ট নেন, এরপরে আর কি আপনার মানে আপনি আর কি আবার যাত্রা শুরু করেন। তো এরপরে 5 মিনিট রেস্ট নিলাম, এরপর হচ্ছে আমি আমার বাসায় মানে বাসার দিকে চলে আসলাম। এরপরে সনিতে এসে দেখি যে আমার চাবি যে কোথাও ছিল, সেটা আমি হারাই ফেলছি। আর আমার চাবির কোথার ভিতরে বাইকের চাবি, বাসার চাবি, প্লাস হচ্ছে বাইকের যে আনুষঙ্গিক লকের চাবি, সবগুলো চাবি ছিল। তো সবগুলো চাবি আমি হারাই ফেলছি। তো বাইকের চাবির সাথে অন্য কোনো চাবি রাখা যাবে না। আর এরপর থেকে আমি শুধুমাত্র বাইকের মানে চাবিটাই রাখি। আর অন্যান্য যে চাবিগুলো আছে সেগুলো আমার বাইকের ভিতরে আলাদা করে রাখি। আর এরপরে মানে ওই অ্যাক্সিডেন্ট করার পরে আর কি অনেক কিছু লস হয়েছিল, বাইকের চাবি হারাই ফেলছিলাম, বাইকের চাবি নতুন করে বানাইতে হইতো। যদিও মাসরাকি ছিল, মাসরাকি দিয়ে বানানো হয়ে গেছে, বাট অন্যান্য যে লকের চাবি যেগুলো ছিল সেগুলো আমার কাছে অ্যাক্টিভ ছিল। তো লক আমার চেঞ্জ করতে হয়েছে অনেক। আর আরেকটা যে শিক্ষা পাই সেটা হচ্ছে যে ডিস্টেন্স রাখাটা। যদি আমি ওদিন ডিস্টেন্স রাখতে পারতাম তাহলে হয়তো বা আমি হুট করে ব্রেকটাও দিতাম না, আর আমি এভাবে পড়ে যেতাম না। তো এরপর থেকে যে শিক্ষাটা পাইলাম আর কি, মূলত বৃষ্টির দিনে হইলেও মানে মানে আপনার সামনে যে ভেহিকলটা থাকবে তার থেকে ডিস্টেন্সটা আরেকটু বেশি। যে এমনি শুকনো রাস্তা যদি আপনার একটা ভেহিকল থেকে 5 হাত, সাপোজ আমি বলতেছি 5 হাত দূরত্ব আপনি মেনটেন করলেন, কিন্তু বৃষ্টির দিনে আপনাকে সেটা 10 হাত দূরত্ব একটু মেনটেন করতে হবে। এতে করে আর কি হবে, আপনি ব্রেকিং টাইমটা একটু বেশি পাবেন, প্লাস হচ্ছে পড়ে যাওয়ার রিস্কটা থাকবে না, হুট করে ব্রেক ধরার রিস্কটা থাকবে না, যেটা আমি ইউজ করছিলাম। এতে করে আর কি অ্যাক্সিডেন্টের হারটা তুলনামূলক একটু কম হবে, আমার যেটা মনে হয় আর কি। তো এটাই আমি শেয়ার করলাম। তো এরপরে যে সেকেন্ড অ্যাক্সিডেন্টটা করি সেটা ছোটখাটো হইলো, মোটামুটি ভালো লেভেলের একটা ব্যথা পেয়েছিলাম ওই দিন। কিন্তু আমি ওই দিনও আর কি অফিস থেকে বেরোচ্ছিলাম, না অফিসের সামনে সেদিনকে অ্যাক্সিডেন্টটা করি। অফিস থেকে বাসার উদ্দেশ্যে বেরোচ্ছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি হচ্ছে ডানে মোড় নিব। তো যে গলিতে মোড় নিব সেই গলির সামনে দেখলাম যে একটা টেসলা দাঁড়ায় আছে।
যারা টেসলা বুঝেন না তাদের একটু বলিনি। তারা টেসলা মানে হচ্ছে অটো রিক্সা। তো টেসলা দাঁড়িয়ে আছে, তো আমি আমার সুপারভাইজার, আমি ইন্ডিকেটর দিয়ে হর্ন দিয়ে হচ্ছে আমি টার্ন নিচ্ছি, যে গুলিটার সামনে গেলাম তো টেসলা করলো কি আইসা টুক করে একদম সরাসরি আমার বাম্পা বরাবর মেরে দিল। উম, এতে আমি ওখান থেকে মানে কি বাইক ছেড়ে দিয়ে আমি আর কি সরে গেছি। তো এতে করে মানে হয়েছে কি আমার পায়ের আঙ্গুলগুলোতে লাগছিল, মানে হেভি একটা ইম্প্যাক্ট করছিল পুরা। মানে আমার মানে পায়ের আঙ্গুলে কোনো সেন্সই ছিল না যে আমি কোনো ব্যথা, মানে ব্যথা যে করতেছে, ব্যথা কোনো মানে ব্যথাতে পাইতেছে ঠিক আছে, কিন্তু ওখানে যে যে কি বলে মেডিসিন দিচ্ছে, মেডিসিনের কোনো মানে একটা ঝাঁজ যে থাকে, ওটার কোনো ব্যথায় আমি পাইতেছি না, মানে পুরো অবশ হয়ে গেছিল। আমি তো ভাবছিলাম যে কি ব্যাপার, আমার আঙ্গুল কি ভেঙে গেল কিনা। তো যাই হোক, এতে করে মানে ব্যথা তো পাইছি, প্লাস হচ্ছে আমার যে গিয়ার যে শিফট করার যে এটা থাকে, তো এই শিফটারটা আর কি বাঁকা হয়ে গেছিল, বাঁকা হয়ে প্রায় এই হবে আর ইউটার্ন হয়ে গেছিল। তো ওটা আর কিছু বলে এটাই মানে বাচ্চা একটা ছেলে ছিল, বাচ্চা ছেলেরা কিভাবে টেসলা চালায় আমি এটা বুঝি না, যে কারণে অ্যাক্সিডেন্টের হার খুবই বেড়ে যায়। তো এরপর থেকে যে শিক্ষাটা পাইলাম সেটা হচ্ছে টেসলা বাহিনী থেকে আরো সাবধান থাকতে হবে। আর এর আগেও সাবধান থাকতাম, মানে শুনতাম যে টেসলা বাহিনীর কারণে এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ওই দিনকার পর থেকে আর কি পুরো দমে বিশ্বাস হয়ে গেছে টেসলা বাহিনীর, আমি আর কোনোদিনও বিশ্বাস করি না, যত পাকার ড্রাইভারই হোক না কেন। এটাই এটাই হচ্ছে টেসলা বাহিনী থেকে সাবধান থাকতে হবে, এটা হচ্ছে সেকেন্ড অ্যাক্সিডেন্টের আমার থেকে পরামর্শ আর কি। তো সেকেন্ড অ্যাক্সিডেন্ট শুনলেন, আরেকটা অ্যাক্সিডেন্টের কথা বলবো, যেটা ভালো একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো ওটা বলছি, বাট গল্পের মাঝখানে যদি চা না খাই তাহলে কি গল্প জমে, সেটা আপনারাই বলেন। তো চা তো খাইতে হবে, চা খাইতে খাইতে নেক্সট যে অ্যাক্সিডেন্টের কাহিনী সেটা শেয়ার করবো। চা বানানো শেষ। চা আপনাদের ভাই মোটামুটি ভালোই বানায়, খারাপ বানায় না। তো চা খেতে খেতে এবার আসেন আপনাদেরকে সেকেন্ড যে মানে থার্ড যে অ্যাক্সিডেন্টের কথা সেটা শেয়ার করলাম যাক। সেটা আর কি মেজর অ্যাক্সিডেন্ট ছিল, যেটা আমি কয়েকদিন আগে করছিলাম। তো এটা করার পরে এখনো আর কি আমার হাতে পায়ে এখনো হচ্ছে ব্যথা ফিল করি। সেটা হইতেছে ওই জন্য আর কি অবশেষে বাসায় করছিলাম, যতগুলো অ্যাক্সিডেন্ট করতে হচ্ছে রাতে। তো ওই দিন আর কি বৃষ্টি বাদল হওয়ার কারণে আমি যে আমার যে রেগুলার যে হেলমেটটা আছে স্পোর্টসের, সেটা আমি নিই নাই। আমার আরেকটা হেলমেট আছে যেটা আমি আর কি মামার কাছ থেকে পেয়েছিলাম, তো সেটা আমি আর কি ওই দিন ইউজ করি। আর ওইটার ভাইজরটা আর কি এতটা ক্লিন না, মোটামুটি একটু স্ক্র্যাচ আছে, যে কারণে অনেকটা ঘোলাতে দেখা যায়। তো ওই দিন আমি রাতের বেলায় আসতেছিলাম অফিস থেকে, রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তখন কত 9:30 মতো বাজে। তো আমি মোটামুটি একটা গতিতে চালাচ্ছিলাম, প্রায় 45 থেকে 50-এর ভিতরে একটা গতি রেখে আমি আর কি চালাচ্ছিলাম। প্রতিমধ্যে হুট করে এক সাইকেলওয়ালা হচ্ছে আমার বাইকের সামনে চলে আসে। আর ওই সময়টা হচ্ছে আমার ভাইজরটা নামানো ছিল না, দ্যাটস ওয়াই আমি আর কি হুট করে কখন যে সামনে চলে আসছে এটা আমি আর কি আগে থেকে বুঝতে পারি নাই, বা ওই সাইকেলওয়ালাও আর কি আমাকে দেখে বুঝতে পারে নাই। তো যেটা হয় মুখোমুখি সংঘর্ষ হয় আমার দুজনের, সাইকেলওয়ালা হচ্ছে পড়ে যায়, আমিও পড়ে যাই। আর হচ্ছে আমার ডান পায়ে প্লাস হচ্ছে হাতে প্লাস হচ্ছে কাঁধে মানে কয়েকটা জায়গায় ছিলে যায়, প্লাস হচ্ছে ডান পায়ের এখনো আর কি ব্যথা আমি ফিল করি, প্লাস হচ্ছে হাতের এই কবজিতে ওটা সেখানে আমি ভালো পরিমাণে একটা আঘাত পাই, এখনো আর কি ব্যথাটা এখনো ফিল করি। তো এই অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি আর কি ওই হেলমেটটা দিয়ে, হেলমেটটা আমি ওই জন্য ইউজ করছিলাম, এরপর থেকে আমি ওই হেলমেটটা আর ইউজ করি না। যেটা হচ্ছে ভাইজর, ভাইজর অবশ্যই রাতের বেলা আপনার ক্লিন থাকতে হবে, প্লাস হচ্ছে রাতের বেলা ব্ল্যাক ভাইজর একদমই ইউজ করা যাবে না। ব্ল্যাক ভাইজর ইউজ করবেন বা অথবা
খোলাটা ভাইজার ইউজ করবেন, তো আমার মতো আর কি সিচুয়েশন ফেস করবেন। আর আল্লাহ না করুক, আমি চাই না কারণ এরকম সিচুয়েশন হচ্ছে আপনারা কেউ আপনারা সিচুয়েশন এরকম ফেস করে। তো আমার সাজেশন আপনাদের জন্য থাকবে, আপনারা একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ইউজ করেন, প্লাস হচ্ছে ভালো মানে বিশেষ করে রাতের বেলায় চিন ভাইজার বা সাদা ভাইজারটা ইউজ করবেন, যাতে করে আপনার সামনের ভিজিবিলিটিটা একটু ভালো ক্লিয়ার থাকে। আমি জানি না আপনাদের আজকে ভিডিওটা কতটুকু ভালো লাগছে, যেহেতু আমি বাইরে কোথাও ঘুরতে যাই নাই বা বাইক নিয়ে বেরোতে নাই। জাস্ট আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম বা গল্প গুজব করলাম, এতে করে আপনাদের কিছুটা হইলেও আপনারা একটু অ্যাওয়ার থাকতে পারেন, যেটা ভিডিও শুরুতে বললাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও শেষ করার সময় চলে আসছে, আর আশেপাশে অনেক নয়েজ আপনারা যদিও শুনতে পারবেন, রিক্সা, টেসলা বাহিনীর, তারপর হচ্ছে বাইকের হর্নের, বিকজ আমি বারান্দা থেকে বসে বসে শুট করতেছি। ভিতরে মোটামুটি ভালো পরিমাণে গরম, এই কয়েকদিন একটু মোটামুটি ভালো গরম পড়ছে। তো সবাই ভালো থাকবেন আর সবাই সেফ থাকবেন। প্রেজেন্ট কন্ডিশন আসলে খুবই খারাপ, এটা নিয়ে আমার কিছু বলার নাই। জাস্ট এই প্রেজেন্ট কন্ডিশন নিয়ে আমার একটা গান মাথায় আসতেছে। জানি না গানের লিরিক্সটা আমার পুরোপুরি মনে আছে কিনা, যদি লিরিক্স গুলো ভুল থাকে তা আমাকে মাফ করে দিন বা আমার শুধু দৃষ্টিতে দেখবেন। তো এই গানটা গেয়ে আজকে আজকে ভিডিওটা শেষ করতেছি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের ভেতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। গানটা যখন গাই তখন আর কি শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, গুজবাম হয় একটা। এটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আনটিল দ্য নেক্সট ভিডিও, পিস। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের ভেতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন।